মনে তোমার অনেক কথাই আসে, বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারো না, লজ্জা পাও, ভাবো এ কি বলবে ও কি ভাববে। দেখো, লাজু খাওয়া কোনো দোষের নয়, কিন্তু স্কুল, কলেজ, অফিস বা অন্য জায়গায় সবাই, এমনকি তোমার বন্ধুরাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আর তুমি চুপচাপ শুনে যাবে, এটা তো কখনোই মানা যায় না। তোমাকে এই লজ্জা কাটিয়ে উঠতেই হবে। মনে রাখবে, তোমার নিজের হেল্প তুমি না করলে আর কেউ তো করবেই না, বরং তোমাকে সারা জীবনের মতো নিচু চোখে দেখবে। তাই লজ্জা কাটিয়ে নিজের মধ্যে কনফিডেন্স আনো, স্মার্ট হও। স্মার্ট হওয়ার মানে আর কিছুই না, নিজেকে অপর মানুষের সামনে অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় দেখানো, যাতে সে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে, সহজেই তোমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল। তাই আজকের ভিডিওতে বলা স্মার্ট হওয়ার এই 5টা টিপস ফলো করে দেখো তোমার নিজের জীবনে কতটা চেঞ্জ আসে। 1. চোখে চোখ রেখে কথা বলা। স্মার্ট হওয়ার প্রথম স্টেপই হলো আত্মবিশ্বাস আনা, আর মানুষও যেন বুঝতে পারেন যে তুমি একজন আত্মবিশ্বাসী মানুষ, তবেই তারা তোমার ওপর ভরসা আর বিশ্বাস করতে পারবেন। আর অন্যের কাছে নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে হলে প্রথমেই তাদের চোখে চোখ রেখে কথা বলো। প্রথম একটু অস্বস্তি লাগলেও চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করলে আস্তে আস্তে লজ্জা কাটিয়ে উঠতে শুরু করবে। তোমার সামনে থাকা মানুষটি এটা বিশ্বাস করতে পারবেন যে তুমি যা বলছো ঠিক বলছো, মানে তুমি তোমার দেওয়া কথার নড়চড় করবে না, কাজেও করে দেখাবে। তুমি কিছু লুকোচ্ছ না বা মিথ্যে কথাও বলছো না, তোমার ওপর সে পুরোপুরি বিশ্বাস করতে পারবেন। মনে হবে যে তুমি যথেষ্ট সাহসী আর তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, এতে সে তোমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। তোমার এই স্মার্টনেস নিয়ে তুমি কারোর সামনে গেলে সহজেই তাকে ইমপ্রেস করতে পারবে। ওভারঅল তোমার স্মার্টনেস 10% থেকে 100%-এ পৌঁছবে। 2. আয়নার সামনে প্র্যাকটিস। সবার সামনে নিজের স্মার্টনেস দেখাতে চাইলে বাড়িতেও কিছু হোমওয়ার্ক করতে হবে। অন্য মানুষের চোখে চোখ রেখে কথা বলার আগে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলো। তাই রোজ যদি আয়নার সামনে দাঁড়িয়ে কমপক্ষে 10-15 মিনিটও এইরকম অভ্যাস চালিয়ে যাও, তাহলে আগের থেকে তোমার কনফিডেন্স অনেক গুণ বেড়ে যাবে। আর বাইরে গেলেও অন্য মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা অনেক বেশি সহজ হয়ে যাবে। এছাড়াও স্মার্টনেস বাড়ানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আরো কিছু অভ্যাস, যেমন হাসার অভ্যাস, সঠিক বডি ল্যাঙ্গুয়েজের অভ্যাস, এগুলো করতে পারো। এরপরে অন্য কোনো ভিডিওতে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব। আপাতত এই একটা অভ্যাসই চালিয়ে যাও। 3. পরিপাটি করে পোশাক পরা। সাধারণত তুমি যখন প্রথমবার কাউকে দেখো আর সেও প্রথমবার তোমাকে দেখেন, মানুষ তোমার কথা শোনার আগেই তোমার চেহারা আর পোশাক দেখে বিচার করেন। তাই কারোর সামনে গেলে সুন্দরভাবে পোশাক পরাটা খুব দরকার। তা বলে আমরা এটা বলছি না যে তোমাকে এমন পোশাক পরতে হবে যেটা দামি অথবা বড় বা নামি ব্র্যান্ডের। শুধু গোছালো, পরিপাটি আর পরিষ্কার পোশাক পরো, যাতে তোমাকে একজন স্মার্ট, দায়িত্ববান আর সচেতন মানুষ মনে হয়। কারণ স্মার্ট হওয়ার মানেই হলো অন্যের ওপর নিজের ইমপ্রেশন বাড়ানো, আর পরিপাটি করে পোশাক পরলে তোমাকে স্মার্ট দেখাবেই। তাছাড়া অগোছালো পোশাকে তুমি নিজের ওপরেই কনফিডেন্স পাবে না, কিন্তু ভালো পোশাক পরলে তোমার কনফিডেন্স এমনিতেই বজায় থাকবে। একে বলে ড্রেস কনফিডেন্স। তাই সিম্পল কিন্তু পরিষ্কার আর আয়রন করা জামা কাপড় পরার চেষ্টা করবে। বেশি জমকালো বা অতিরিক্ত অ্যাক্সেসরিজ পরলে তোমার সাজ পোশাকের দিকেই মানুষের নজর যাবে, তোমার স্মার্টনেস বোঝা যাবে না। 4. স্পষ্টভাবে কথা বলা। লজ্জা কাটিয়ে উঠতে চাইলে খুব আস্তে আস্তে কথা বলা যাবে না। স্মার্টলি কনফিডেন্সের সাথে বলো, সেটা যে বিষয়ে হোক না কেন। তা বলে খুব তাড়াতাড়ি কথা বলতে যেও না, যেটা মানুষ বুঝতেই পারবে না। খুব ধীরেও নয়, আবার খুব তাড়াতাড়িও না, এরম করে কথা বলো, তাহলে তোমার প্রত্যেকটা শব্দের ওজন বাড়ে। ভয় বা জড়তা নিয়ে কথা বললে মানুষ ভাবতে পারে যে তুমি নিজের ওপরই আত্মবিশ্বাসী নও। তাই যাই বলবে স্পষ্টভাবে উচ্চারণ করে আত্মবিশ্বাসের সাথে বলবে। তাই কারোর সাথে দেখা করতে যাওয়ার আগে কথা বলা প্র্যাকটিস করো, আর নিজের মোবাইলে সেই ভয়েসটা রেকর্ড করো, তারপর সেটা শোনো, যদি ভুল হয় আবার প্র্যাকটিস করো। 5. আমি পারি। লাজুক মানুষের একটা কথাই হলো যে আমি পারবো না, আমি জানি না, এরকম বলা। প্রথমেই এটা বন্ধ করো। সারাক্ষণ এটা বলতে থাকো, আমি পারি, আমি পারবো, আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আর তাছাড়া লাজুক মানুষদের একটাই অভাব হয়, সেটা হলো কনফিডেন্সের। ট্যালেন্ট থাকলেও কনফিডেন্সের অভাবে কোনো কিছুই তারা প্রকাশ করতে পারে না। তাই বারবার নিজেকে বলতে থাকো, আমি জানি আমার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, আমি পারি। এই টেকনিকগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম ভিডিও আরো এই চ্যানেলে দেখতে চাও, তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। থ্যাংক ইউ।